এখন আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টটিতে আমরা হরাইজন্টাল নেভিগেশন মেনু আমরা অ্যাড করতে পারি। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটু দেখে নিই। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে হোম, গ্যালারি, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস এই নামে আমরা কিছু হরাইজন্টাল নেভিগেশন মেনু আমরা অ্যাড করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মেনুর উপর আমরা যখন মাউসের কার্সার নিয়ে যাচ্ছি এটি নির্দিষ্ট একটি কালারে রূপান্তরিত হচ্ছে। তো এই কাজটি আমরা মূলত এখন করব। তো এর জন্য প্রয়োজনীয় যে কোডিংগুলো সেটি আমি অলরেডি নোটপ্যাডে লিখেছি, তো আমি এখন সেটি আপনাদের সামনে একটু উপস্থাপন করছি। তো প্রথমে আমি সিএসএস কোডিংগুলো ওপেন করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে আমরা রাসেল আন্ডারস্কোর মেনু নামে আমরা একটি আইডিয়া এখানে জেনারেট করেছি। দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা লিখলাম যে ক্লিয়ার বথ। দেন আমরা লিখেছি উইথ। দেন এখানে আমরা উইথ সিলেক্ট করে দিয়েছি 910 পিক্সেল। দেন যে কাজটি করেছি আমরা রাসেল আন্ডারস্কোর মেনু ইউএল এই নামে আমরা আরেকটি আইডি ডিফাইন করেছি। দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা হাইট নির্বাচন করে দিলাম 53 পিক্সেল, মার্জিন আমরা 0 করে দিলাম, প্যাডিং আমরা 0 করে দিলাম। দেন আমরা যে কাজটি করেছি লিস্ট স্টাইল আমরা নান করে দেন আমরা পরবর্তীতে আরেকটি আইডি আমরা জেনারেট করেছি রাসেল আন্ডারস্কোর মেনু ইউএল লাই। দেন এখানে দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা প্যাডিং 0 করে দিলাম, মার্জিন আমরা 0 করে, ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক করে দিলাম, ব্লক করে দেন পরবর্তীতে আমরা আরেকটি এখানে আইডি জেনারেট করেছি রাসেল আন্ডারস্কোর মেনু ইউএল লাই এ নামে। তো এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ফ্লুট টাইপ আমরা লেফট করে দিয়েছি, যেহেতু আমরা চাচ্ছি যে মেনুগুলো বাঁ দিক থেকে ডান দিকে পর্যায়ক্রমে সুন্দরভাবে ডিসপ্লে হবে। তো এই কারণে আমরা ফ্লোটিং টাইপ লেফট করে দিলাম। ডিসপ্লে করেছি আমরা ব্লক আকারে। দেন হাইট আমরা সিলেক্ট করে দিলাম 33 পিক্সেল, উইথ আমরা 108 করে, দেন প্যাডিং আমরা 25 পিক্সেল। দেন পরবর্তীতে বাকি যেগুলো আছে সেগুলো 000 রাখলাম। দেন মার্জিন রাইট আমরা দিলাম 10 পিক্সেল, ফ্রন্ট সাইজ আমরা সিলেক্ট করে দিলাম 14 পিক্সেল। দেন কালার আমরা এখানে ডিফাইন করে দিয়েছি এই কালারটি। দেন আমরা যে কাজটি করেছি টেক্সট অ্যালাইন করেছি আমরা সেন্টারে, টেক্সট ডেকোরেশন আমরা নান করে, ফ্রন্ট ওয়েট আমরা বোল্ড করে দিলাম যাতে স্পষ্টভাবে একটু বোঝা যায়। দেন আউটলাইন নান করে, বর্ডার আমরা নান করে দিলাম। দেন পরবর্তীতে আমরা যে কাজটি করেছি রাসেল মেনু ইউএল লাই এ হুবার, অর্থাৎ এই হুবার ইফেক্টের কারণে আমরা মূলত যখন মাউসের কার্সার নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা একটু প্রিভিয়াস প্রজেক্টে ফিরে যাই, এখানে যখন আমরা মাউসের কার্সার নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটি নির্দিষ্ট একটি কালারে রূপান্তরিত হয়েছে। এই কাজটি মূলত এই কোডিংয়ের মাধ্যমে হলো, অর্থাৎ এখানে আমরা একটি কালার ইউজ করেছি, কালার আমরা হোয়াইট দিয়েছি। আর এখানে ডট কারেন্ট আমরা ইউজ করেছি, অর্থাৎ বর্তমানে আমি যে পেজে আছি সেই পেজটি সিলেক্টেড অবস্থায় থাকবে। এই কারণে এখানে হোম এই টেক্সটটুকু এখানে হোয়াইট কালার ডিসপ্লে হচ্ছে। তো এই কোডিংটুকুর মাধ্যমে আমরা মূলত এই কাজগুলি করলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিয়ে আমরা আমাদের কোডিং শেষ করলাম। দেন আমরা যে কাজটি করব এখন এখান থেকে এই কোডটুকু আমরা কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের ড্রিমওয়েভারের ফাইলে, অর্থাৎ ড্রিমওয়েভারের আমরা সিএসএস যে ফাইলটি তৈরি করেছি সেই ফাইলে একেবারে লাস্টের দিকে আমরা এসে এই কোডটুকুকে পেস্ট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি পেস্ট হয়ে গেল। তো এখন আমরা এই ফাইলটিকে সেভ করছি, আমাদের ফাইল সেভ কমপ্লিট। তো এখন আমরা HTML কোডিংয়ে কিছু কোডিং লিখব। তো আমরা index.html এই ফাইলটি আমরা ওপেন করছি। তো এখন এখানে আমরা জাস্ট কিছু কোডিং লিখব, অর্থাৎ আমাদের টাইটেলের ঠিক শেষে আমরা মূলত মূল কোডিংগুলো করব। তো এখন আমরা নোটপ্যাড থেকে কোডিংগুলো ওপেন করছি, HTML কোডিংগুলো। তো এখানে আমরা জাস্ট একটি আইডি আমরা ডিফাইন করেছি রাসেল আন্ডারস্কোর মেনু নামে, অর্থাৎ এই নামে আমরা কিন্তু আমাদের সিএসএস ফাইলেও একটি আইডি জেনারেট করেছিলাম। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে রাসেল আন্ডারস্কোর মেনু নামে আমরা কিন্তু এখানেও একটি আইডি জেনারেট করেছিলাম। এই কারণে আমরা এখানে এই নামে সেম নামে আমরা আইডিটি জেনারেট করলাম। দেন আমরা ইউএল লাই, দেন এখানে AHREF ইকুয়াল টু আমরা হ্যাশ চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পেজ আপনি লিঙ্ক করাতে পারবেন। দেন আমরা এখানে একটি ক্লাস আমরা ঘোষণা করেছি কারেন্ট নামে, অর্থাৎ কারেন্ট আমি হোম পেজে আছি আর হোম পেজটি সিলেক্টেড অবস্থায় থাকবে, এই কারণে আমি এখানে কারেন্ট নামক ক্লাসটি আমরা কল করেছি। দেন আমরা যে কাজটি করেছি ঠিক একইভাবে আরও বেশ কিছু মেনু, অর্থাৎ গ্যালারি, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস এই নামে কিছু মেনু আমরা তৈরি করেছি। দেন আমরা আমাদের ডিপ ক্লোজ করলাম। তো এখন এখান থেকে জাস্ট এই কোডিংটুকু আমি কপি করে চলে যাচ্ছি আমার ড্রিমওয়েভারের HTML ফাইলে, ঠিক টাইটেলের ঠিক নিচের দিকে আমি এই কোডটুকু পেস্ট করে দিলাম। পেস্ট করে এই ফাইলটুকু আমি এখন সেভ করছি, সেভ করলাম। সেভ করার পর এখন আমি যে কাজটি করব, আমি এখন আউটপুট দেখব যে আমি কাজগুলি আসলে সঠিক করলাম কিনা। তো এখন রান করাচ্ছি আমার এই ফাইলটিকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমরা আমাদের কারেন্ট প্রজেক্টটিতে আমরা নেভিগেশন মেনু অ্যাড করতে সক্ষম হলাম, অর্থাৎ হরাইজন্টাল নেভিগেশন মেনু অ্যাড করতে সক্ষম হলাম। তো এখানে যদি আমরা এখন মাউসের কার্সার নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মেনুতে একটি নির্দিষ্ট কালারে সে রূপান্তরিত করছে, আর এই কাজটি আমরা মূলত করলাম হুবার কমান্ডের সাহায্যে। আর তাছাড়া খুব চমৎকারভাবে
সিরিয়ালি একটির পর একটি আমাদের মেনুগুলো ডিসপ্লে হচ্ছে। এখন আমরা যদি চাই এখানে আরও কিছু মেনু তৈরি করতে, তাহলে আমাদের কোডিং একটু চেঞ্জ করে দিলেই হবে। অর্থাৎ এখানে আমরা সাপোজ এই কোডটুকুকে আমরা কপি করছি, কপি করে আমরা জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে আমরা আরেকটি মেনু এখন তৈরি করছি। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি আদার্স নামে চাচ্ছি আমরা আরেকটি মেনু তৈরি করতে। তো আমরা এখন ফাইলটিকে সেভ করলাম। সেভ করে এখন পুনরায় যদি আমরা এক্সিকিউট করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আদার্স নামক একটি মেনু এখানে অ্যাড করতে সক্ষম হয়েছি। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন।